বিশ্বনবীর আদর্শ, সেইটা হচ্ছে ধৈর্যশীল এবং সহনশীল হওয়া। আমরা তো ধৈর্য হারিয়ে ফেলি, বিচলিত হয়ে যায়। যত বিপদ আপদ বালা মুসিবত আছে, নবীজি কখনো বিচলিত হন নাই। ধৈর্যের সাথে প্রত্যেকটা নবী ধৈর্যের সাথে মোকাবেলা করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আছি। অবশ্যই সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে আপনি কি করেন? সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যদি সফল হতে চাও, সফলতা চাও, তাহলে ধৈর্য করো, ধৈর্য ধরো এবং ধৈর্যের প্রতি অটল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার প্রত্যেকটা দুয়ার তোমার জন্য খুলে দেবেন। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। চারটা নসিহত করলেন, তার মধ্যে 4 নম্বর নসিহত হলো বিপদ আপদে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারা তুমি হবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্যশীল হবা, এইটা একটা বড় সাহসিকতার কাজ, এইটা বড় সাহসিকতার কাজ। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা, নবীজি বলতেন যে শোনো, ধৈর্য কোনো ব্যক্তি যদি, এই হাদিসটা বলে শেষ করি, নবীজি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন ব্যক্তি নবীজির কাছে আসলেন, নবীজির কাছে চাইলেন, নবীজি তাদেরকে তাদের চাওয়া পাওয়া পূরণ করলেন। এরপরে নবীজি বলেন, শোনো, কোনো ব্যক্তি যদি আত্মনির্ভরশীল হতে চায়, কোনো ব্যক্তি যদি আত্মনির্ভরশীল হতে চায়, আল্লাহ তাকে আত্মনির্ভরশীল করেন। কোনো ব্যক্তি যদি অন্যের কাছে হাত পাতা হতে বিরত থাকতে চায়, সংযমী হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংযমী করেন, সে অন্যের কাছে হাত পাতা তার লাগবে না। আর কোনো ব্যক্তি যদি ধৈর্যশীল হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। কারণ ধৈর্যের মতো অধিক কল্যাণকর প্রাচুর্যময় সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই। তার মানে এই ধৈর্যটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণকর প্রাচুর্যময় একটা সম্পদ। এইটা যার মধ্যে আছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সফলতার দরজা খুলে দেন। এইটা বিশ্বনবীর আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে আমাদের জীবনযাপন করার তৌফিক দিক। আমরা বলি আমিন।